গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটা কেকের রেসিপি নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো ব্যানানা কেক রেসিপি। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো কেকের যা যা উপকরণ লাগবে সেটাকে আগে বার করে নিই। চিনি বার করে নিলাম, সুজিটাকে বার করে নিলাম। আর আজকের কেকটা সুজি আর আটা দিয়ে বানাবো, একদমই ময়দা ব্যবহার করব না। রেসিপিটা পুরোটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ডিম আজকে ব্যবহার করছি কেকে, আর একটাই ডিম দিয়ে নিলাম। আর আজকের কেকটা একটু ছোট করেই বানাবো। কি বলো তো, কেকের রেসিপি পরপর দিচ্ছি তো অনেকটা কেক কিন্তু আমার ঘরে জমে যাচ্ছে, তার জন্য একটু ছোট করেই কেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তা একদমই সহজ পদ্ধতিতে যে কেকটা বানিয়ে দেখাবো তোমাদের। তা দেখো, একদমই এইভাবে সহজভাবে করলে একদমই সময়ও খুব কম লাগে। তা দিয়ে দিলাম এই ছোট কাপটার মাপে 1 কাপ চিনি। তারপরে এখানে তেলটাকেও নিয়ে নিচ্ছি। দেখো, তেল কিন্তু খুব বেশি দিচ্ছি না, আমি হাফ কাপের একটু বেশি তেল নিয়েছি, তবে পুরোটাও দিচ্ছি না। একটু তেল কাপটার মধ্যে বাঁচিয়েই রাখলাম। তা ওই তেল ব্রাশ করতে হবে বাটিটায়, তা ওই তেলেই আমার হয়ে যাবে। তেলটা একটু কম ব্যবহার করলেই ভালো হয়। তা যাই হোক, এবার সুজিটাকে নিয়ে নিচ্ছি। সুজিটাও এই কাপের মাপেই আমি 1 কাপ সুজি কিন্তু নিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও সুজিটা কিন্তু আগেও একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, তবে আমি যেহেতু একটু সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তার জন্য তোমাদের একবারেই সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে কেক বানিয়ে নিতে পারো। তারপরে যেহেতু ব্যানানা কেক, ব্যানানা তো দিতেই হবে। তা আমি এখানে 2খানা কলা নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে এই যে স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও পেস্ট করে নেব, তবে দুটোই দেব না, 1.5খানা কলা দিচ্ছি। টোটাল 3টে কলা আমি এই কেকটাতে ব্যবহার করব। তা এই হাফ কলাটাও রেখে দিলাম। এবার একটু মিক্সিতে চলো ঘুরিয়ে নিই। তা পুরোটা ঘোরাতে গিয়ে কিছুটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য একটু বার করে রেখেছিলাম, ওটা আবার পরে পেস্ট করব। তা দেখো, এটা কিন্তু সম্পূর্ণই পেস্ট হয়ে গেছে। যেহেতু কলা দিয়েছি আজকে, কিন্তু দুধটা একটু কম ব্যবহার করলেও হবে। তা পরের মিশ্রণটার মধ্যে আবারও একটু দুধ দিয়ে দিলাম। দেখো, একদমই কম, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতন দুধ ব্যবহার করছি। খুব বেশি দুধ কিন্তু এটাতে লাগবে না, যেহেতু কলা দিয়েছি তো তার জন্য খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি আটা। তা আটা নিলাম আমি এখানে এক কাপের থেকে একটুখানি কম আটা নিয়ে নিয়েছি। একদমই কেকটা কিন্তু খুবই হেলদি। আর আটাটা অবশ্যই চেলে নিতে হবে। যে কোনো শুকনো উপকরণই কেকে দাও না কেন, আটা বা ময়দা অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কি হয়, কোনো লাম্পস থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা হয়ে যায়। তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন বেকিং সোডা, আর 1 চামচি মতন দেবো আমি বেকিং পাউডার। তা বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তা আগের কেকটাতে মানে অ্যাপেল কেকটার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, তোমরা হয়তো দেখো নি, সে মানে আমিই দিইনি, ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তার জন্য। তা যাই হোক, ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হয়, তাহলে যে ময়দা বা আটা যাই দাও না কেন সেই গন্ধটা কিন্তু তাহলে একদমই থাকে না। তাই চামচি দিয়ে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তবু এটা দিয়েও আরও একবার মেশাবো। তবে একটুখানি দুধও আমার দিতে হবে, যেহেতু সুজি তো একটু ড্রাই হয়ে যাচ্ছে বারবার। তা দুধ একদমই কম, দেখো 1 চামচি মতন দুধ আমি আবারও অ্যাড করলাম। তা এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর ওদিকে যেই পাত্রটার মধ্যে আমি কেকটা বানাবো সেটা কিন্তু একদমই রেডি করে রেখেছি, ওটা আর তোমাদের দেখাইনি। আগের কেকেও তো দেখিয়েছি, একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি বলে ওটাকে আর দেখায়নি। আর ওই যে 1/2খানা কলা রেখে দিয়েছি, আর আরও একটা কলা নিয়ে নিয়েছি, 1.5খানা কলা আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। এটাকে একটু সটে করে নেব। তা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে দেখো 1 চামচি মতন আমি বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা একটুখানি ক্যারামেল হলে তারপরে ওই কলাগুলোকে আমি একটু সটে করে নেব, হালকা সটে করে নেব। এটা সম্পূর্ণই অপশনাল, তোমরা যদি মনে করো যে কলাটাকে এইভাবে দেবে না, তাহলে নাও দিতে পারো। তবে আমি যেহেতু ভিডিও করছি, ব্যানানা কেক বানাচ্ছি, তার জন্য আমি এইভাবে একটু দিচ্ছি। তবে এইভাবে দিলেও কিন্তু খুব সুন্দর লাগবে, দেবে কলাটা আলাদাভাবেও খেতে বেশ ভালো লাগে। তা দেখো, এইভাবে কলাগুলো দিয়ে এইভাবে সটে করে দিচ্ছি, হালকা হালকা একটু লালচে লালচে হয়ে যাওয়ার পরেই নামিয়ে নেব। তা দেখো সম্পূর্ণ হয়ে গেছে। এবার জায়গাটাকে একটু ক্লিন করে নিলাম। তারপরে এই যে বাটিটা, এই পাত্রটার মধ্যেই আমি ব্যাটারটা দেব। তা একদমই রেডি করে রেখেছি, আগেই তো বললাম, অয়েল ব্রাশ করে, তারপরে কাগজ দিয়ে সেটাতেও অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই যে ব্যাটারটাকে দিয়ে দিলাম।
তা যেহেতু সুজির কেক তার জন্য একটুখানি ড্রাই হয়ে গেছে, তবে কেকটা ভীষণই ভালো হয়েছে। এইভাবে বানিয়ে নিও, তারপরে একটু এরমভাবে ট্যাপ করে নেবে যাতে ভেতরে যা কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে গেলে দেখবে কেকটা বেশ সুন্দর হয় ভেতরটা। তারপরেই এই যে কোনো কেক বানালেই কিন্তু এটা করতে হবে। তারপরে এই যে কলাগুলোকে দিয়ে আমি ওপর থেকে সাজিয়ে দিলাম। তোমরা যদি মনে করো গোল গোল করে স্লাইস করে কলা দেবে সেইভাবেও দিতে পারো, তবে আমি এইভাবেই দিলাম। দেখো কেক বানাতে আজকাল সবাই পারে, তা যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই সব টিপসগুলো ফলো করে বানাও, দেখবে খুব ভালো হয়। হাঁড়িটা প্রিহিট করে রেখেছিলাম, তা হাঁড়ির মধ্যে আমি নুনটা আর বার করিনি, পরপর কেক বানাচ্ছি তো তাই জন্য রেখেই দিয়েছি। আর বারবার করে বলছি খুব সাবধানে কিন্তু হাঁড়িতে কেকটা বসাবে, কেননা প্রচণ্ড গরম থাকে। দিয়ে দিলাম, আসছি 30 মিনিট পরে। তা দেখো 30 মিনিট পরে চলে আসলাম, কেকটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। 30 থেকে 35 মিনিটের মধ্যেই কিন্তু একদম গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। তারপরেই দেখো টুথপিক দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো একদমই ক্লিন আসছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করেই তোমাদের চলো দেখাচ্ছি। তা হালকা ঠান্ডা হয়েছে, তারপরে আমি চাকু দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তবে এমনিতেও ছেড়ে যায়, তবে চাকু দিয়ে একটু ছাড়াতে হয়, বাই চান্স যদি লেগে যায় তার জন্য একটু ছাড়িয়েই নেবে। তবে একটু গরম গরম আছে, আমি যেহেতু ভিডিওটা করছি বলে আমি তোমাদের একদম গরম গরমই বার করে দেখালাম। হালকা ঠান্ডা হয়েছে, তবে খুব ভালোভাবে ঠান্ডা হলেই কিন্তু কেকটা নামাবে, তাতে খুব ভালোভাবে বেরোয়। বা এই যে ওপরে কাগজটাকে তুলছি আমি, তা এটা একদম ঠান্ডা হলে একদম ক্লিন হয়ে কাগজটা দেখবে বেরিয়ে আসে। তো একটু হালকা গরম বলে দেখো কিছুটা কেক কিন্তু আমার এর মধ্যে লেগে গেছে। তা দেখো চলো এবার কেকটা কতটা সফট হয়েছে এবার তোমাদের দেখাই। তা ওই যে বললাম, যারা নতুন রাঁধুনি কেক বানাতে আজকাল সবাই পারে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই সব টিপসগুলো ফলো করে কেক বানাও, দেখবে খুব সুন্দর হয়। আর একদমই এরকম একটা কেক বাইরে কিনতে গেলে অনেকটাই দাম হয়। তো এইভাবে সামনে বড়দিন, তো এইভাবে কেক বানিয়ে নাও বাড়িতে, দেখবে অনেকটা সাশ্রয় হয় পয়সায়, আর দেখবে খেতেও ভীষণ ভালো লাগে। এই হলো ব্যানানা কেক বানালাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই হলো ব্যানানা কেক, ওপরে দেখতেই পাচ্ছ এই যে। তাহলে চলো একবার কেটে দেখাই তোমাদের কেমন লাগছে আর কতটা সফট হয়েছে, তাহলে সেটাও দেখাবো। তাহলে আমার এই পুরো ব্যানানা কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো কেকটা দেখাই তোমাদের কতটা সফট হয়েছে, আর একদমই হেলদি, এটা সুজি আর ময়দা দিয়ে বানানো, বাচ্চাদেরও খাওয়াতে পারো, ভীষণই টেস্টি হয়। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো পরের কেকের রেসিপি নিয়ে। অবশ্যই কিন্তু আমার কেকের রেসিপিগুলো বন্ধুরা দেখো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি। আর কতটা সফট হয়েছে দেখো, দেখেই মনে হচ্ছে ভেতরে সুজির প্লোপটা কতটা সুন্দর লাগছে। তাহলে চলো আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।